রাইটিংয়ে 6.5 এবং 7+ স্কোর আনতে পারবা এই দুইটা হ্যাক্স ফলো করে। কমপ্লেক্স সেন্টেন্স এবং কলন সেমিকলনের ব্যবহার। কমপ্লেক্স সেন্টেন্স আমরা প্রায় ইউজ করি, বাট কলন সেমিকলনটা আমরা ইউজ করি না। আজকে আমি একটা স্যাম্পল আনসার দেখাই। এই যে স্যাম্পল আনসারটা নিছি এটা হলো 7.5 লেভেলের, আর যে বইটা থেকে নিছি বইটা দেখো এখানে 8+, রিচেল মিচেলের বই 8+ ব্যান্ড। ওকে, তো ওই বইটার মধ্যে উনি লিখছেন, এখন তখন উনি ইউজ করছেন হাইফেন ইউজ করছেন, হাইফেন ইউজ করছেন, হাইফেন ইউজ করছেন, 3টা ওয়ার্ড ইউজ করছেন, এই যে কলন সেমিকলন হাইফেন এগুলা দিয়ে। তারপর ইউজ করছেন কি ইনভার্টেড কমা ইউজ করছেন। এখন আমরা তো কি করি, আমরা জাস্ট কমা এবং ফুল স্টপ। বিলিভ মি, তোমরা যদি এই হাইফেন কমা এগুলা যদি জায়গা মতো ইউজ করতে পারো 6 থেকে ডিরেক্ট 7-এ চলে যাবে, 6.5 থেকে ডিরেক্ট 7.5-এ চলে যাবে, ডিরেক্ট 1 বেড়ে যাবে, বুঝছো? জায়গা মতো যদি এগুলা ব্যবহার করতে পারো। এগুলা ভাই কেউ দেখায় না, বুঝছো? ওরা শুধু বলে যে প্রশ্নটা বুঝবা, টাস্ক অ্যাচিভমেন্ট পুরা করবা, কোয়েশনে কি চাইছে এটা তো আমরা অবশ্যই জানি রে ভাই, কোয়েশনে যা চাইছে আমরা তো অবশ্যই লিখবো। তারপর বলে যে 250টা ওয়ার্ড লিখবা, বাট এগুলা ভাই এ দেখো কমপ্লেক্স সেন্টেন্স ইউজ করছে। হুইচ আমরা তো জানি যে WH কোয়েশন দিয়ে কি কমপ্লেক্স সেন্টেন্স, মানে যদি বলি যে সিলেট ইজ বিউটিফুল সিটি, এটা হলো নর্মাল সেন্টেন্স। এখন যদি বলি সিলেট হুইচ ইজ বিউটিফুল সিটি, হুইচ লাগাইছি বলতে কমপ্লেক্স সেন্টেন্স ইউজ করছে। ওই তো হোয়াইল দিয়ে কি এগুলা কমপ্লেক্স সেন্টেন্স ইউজ করছে। তো তোমরা যদি 250টা ওয়ার্ড তো রাইটিং টাস্ক 2-তে লেখেন, এখানে যদি তোমরা 4-5টা সেন্টেন্স কমপ্লেক্স ইউজ করো, 4-5টা ওয়ার্ড যদি কলন সেমিকলন ইউজ করো, বিলিভ মি তোমাদের স্কোর মানে 6.5-এর উপরে থাকবে। ওকে, তো টাস্ক অ্যাচিভমেন্ট তো পুরা করা লাগবে অবশ্যই, কোয়েশনে কী চাইছে। আর আরেকটা জিনিস, তোমরা বানানটা তোমরা ঠিক করে লেখবা, বানানটা ভুল কইরো না। আমাদের বানানের জন্য বুঝছো অনেকগুলা মানে হয়ে যায়। এখন দেখো এই বইটা যিনি লিখছেন উনি এখানে কি লিখছেন 8+। উনি একজন আমেরিকান নাগরিক, তো উনি হলো ব্রিটিশ, উনি IELTS-এর এক্সামিনার ছিলেন। উনি ওনার বইয়ের মধ্যে যেহেতু এগুলা তুলে ধরছেন, এখন আমরা কুতাকার কি, আমরা এগুলা তুলে ধরলে কি হয়? এখন তোমরা একটা কাজ করতে পারো, এখন কলন সেমিকলনের ব্যবহার তোমরা কেমনে শিখবা, বা ইউটিউবে তোমরা সার্চ করবা যে কলন সেমিকলনের ব্যবহার, অনেক ভিডিও তোমরা ইউটিউবে পাইবা কেমনে কলন সেমিকলন ব্যবহার করতে হয়, হাইফেন ব্যবহার করতে হয়, ড্যাশ ইনভার্টেড কমা ব্যবহার করতে হয়। বা এর অনলাইন অফলাইন ব্যাচ আছে, চাইলে তোমরা অ্যাডমিশন নিতে পারো। তো রাইটিংয়ের বেচটা আপাতত নাই, বাই ফিউচারে শুরু করব। লিসনিং রিডিং ব্যাচ আছে, চাইলে অ্যাডমিশন নিবা। তো আরেকটা কাজ তোমরা করতে পারো, এরকম কলন সেমিকলন যুক্ত ওয়ার্ড তোমরা 100 থেকে 150 ওয়ার্ড মুখস্থ করতে পারো। তো তোমরা রাইটিং যখন লিখবা চেষ্টা করবা যে এই ওয়ার্ডগুলা নিয়ে কোনোভাবে ঢুকানো যায়, মানে জায়গা মতো বুঝছে ওয়ার্ডগুলা যেন বসানো যায়। ওকে, আর এই বইটা তোমরা ফলো করতে পারো রিচেল মিচেলের। এই বইয়ে একটা অনেক গুরুত্বপূর্ণ জিনিস আছে। গুরুত্বপূর্ণ জিনিসটা হলো উনি বইয়ের প্রথম দিকে বুঝছেন রাইটিং কেমনে লিখতে হয় এগুলা উনি দিয়ে দিছেন। তারপর উনি উনার স্যাম্পল আনসারগুলো দিছেন। ওকে, আমাকে বিশ্বাস করার দরকার নাই, উনাকে বিশ্বাস করলেই হবে।